সাধারণত এই ব্যাগগুলো আমরা কিসের জন্য ব্যবহার করি, জামা কাপড় রাখার জন্য বা কোথাও নিয়ে আসা যাওয়ার জন্য। কিন্তু আজকে আমার ভাই এই ব্যাগে করে আমাদের জন্য কি আনছে দেখবেন, চলেন দেখাই। তো এই ব্যাগের ভিতরে করে আমার ভাই আমাদের জন্য আম আনছে, জামরুল আনছে, লেবু আনছে। তো আমার মা বাবা হচ্ছে আমাদের জন্য আমাদের গাছ পাকা আম পাঠাইছিল। তো আম জাম বা শাকসবজি এগুলো তো সাধারণত বস্তায় করে নিয়ে আসা হয়, কিন্তু আমার ভাই তো কোনোভাবে বস্তাত করে আমাদের জন্য কিছু নিয়ে আসবে না। তাই আমার মা বাধ্য হয়ে হচ্ছে এই ব্যাগে করে আমাদের জন্য আম পাঠাইছে। এগুলো হচ্ছে আমাদের গাছ পাকা আম, আর এই আমগুলো অনেক তাড়াতাড়ি আসে। তো আমাদের এই গাছের আমগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি পাকে, আর এগুলো ধরে অনেক আগে। তো আমার মা আমাদের জন্য অনেকগুলো আম পাঠাইছে। তো আমাদের এই গাছের আম যেহেতু তাড়াতাড়ি পাকে, তা আমার আম্মা হচ্ছে আমার ভাই যেহেতু ঢাকা আসছে, তো ভাইয়ের কাছে আমগুলো আমাদের জন্য পাঠাই দিছে। আর আমগুলো অনেক বড় সাইজে, এখানে দেখতে একটু ছোট লাগে কিন্তু বাস্তব অনেক বড়। আর এই আমগুলা সবগুলার কিছু না কিছু সমস্যা থাকে একটু হলো। এগুলা দেখতে এত সুন্দর যে বুঝাই যায় না এগুলোর মধ্যে একটু পচা থাকে বা একটু পোকা ধরা থাকে। তো যাই হোক, এই পোকা ধরার কারণে আমার আম্মা হচ্ছে এই আমগুলা কাঁচা পাকা সবগুলা পেড়ে আমাদের জন্য পাঠাই দিছে। আর এই গাছটাতে অনেক কম ধরছে, আম অন্যান্য বছর অনেক বেশি ধরে, এবছর একটু কম ধরছে তাই একটু কম পাঠাইছে। আর কিছুদিন আগে আমার আব্বা ঢাকায় আসার সময় আমাদের জন্য কাঁচা আম পাঠাইছে। আমের সাথে আমার আম্মা আমাদের জন্য মন্ডলও পাঠাইছে। এগুলাকে আমরা আমাদের এলাকার ভাষায় মন্ডল বলি, আর শহরেতে এগুলাকে আমরুজ বলে। আপনাদের কার এলাকায় কি বলে এগুলার নাম? কিছু আম তো পাঠাইছে একদম আমরা যেন কাঁচা খেতে পারি, এগুলা কাঁচা খেতে নারকেলের মতো লাগে। এরপর হচ্ছে আমাদের গাছের অনেকগুলা লেবু পাঠাইছে, আর এই লেবুগুলা চামড়া মোটা হওয়ার কারণে এগুলা চামড়া সহ খাওয়া যায়। আর এই টাইপের লেবুগুলো আমার অনেক পছন্দ, তারপর আমার অনেক বেশি করে পাঠা দিছে। আমি সব সময় বাড়ি থেকে লেগে গেছে লেবু নিয়ে আসি বাড়ি থেকে। তো এবার আমার ভাইয়ের কাছে লেবুগুলা পাঠাইছে আমাদের জন্য। আর এই আমগুলো দেখলে একদম আফসোস লাগে যে এত সুন্দর দেখতে, কিন্তু এগুলোর প্রত্যেকটার গায়ে কিছু না কিছু সমস্যা থাকে। এই ফলগুলো আমার কাছে শুধু ফল না, এগুলো হচ্ছে আমার মা বাবার ভালোবাসা। বাবা মা যতদিন বেঁচে আছে এই ভালোবাসাগুলো সবসময় থাকবে। আর এতগুলো আমের মধ্যে এই আমটা একদম ফ্রেশ ছিল। আর এই আমটা আমার মা হচ্ছে আমার ছোট বোনের জন্য পাঠাইছে, বলছে এই আমটা যেন তার ছোট মেয়েকে দেওয়া হয়। আর এখানে আমি হচ্ছে পাকা আমগুলাকে সুন্দর করে কেটে সবাইকে দিছি। আর এগুলা কালার দেখেন কত সুন্দর। আর নিজেদের বাড়ির গাছ পাকা আম দেখলে শান্তি, খাওয়ার আগে তো মন ভরে যায়।